বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। সম্মানিত বোনেরা এবং ভাইয়েরা, গতকাল আমরা যাকাত নিয়ে কথা বলছিলাম এবং যাকাতের কিছু চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছি। আজকে যাকাতের আরও কয়েকটা চ্যালেঞ্জ নিয়ে কথা বলবো। রমজান আসে আমাদেরকে পরিশুদ্ধ করার জন্য, আত্মিক পরিশুদ্ধ করার জন্য। রমজান আমাদেরকে সামাজিকভাবে পরিশুদ্ধ করে। কিভাবে আত্মিক পরিশুদ্ধ করে, শারীরিকভাবে পরিশুদ্ধ করে? সায়েন্স বলছে যে রোজার মাধ্যমে আমাদের শরীরের বিভিন্ন ধরনের যেই সমস্যাগুলো আছে অনেকগুলো হয়, হিল হয়, পরিশুদ্ধ হয়, পরিচ্ছন্ন হয়, শুধু এই ফাস্টিংয়ের কারণে। ঠিক একইভাবে আপনি যখন রোজা রাখেন, ফালা রাফাথা ওয়ালা ফুসুক, আপনি যখন এই রমজানে নিজের মুখকে, নিজের চোখকে, নিজের কানকে খারাপ কাজ থেকে, খারাপ কথা থেকে, চিন্তা থেকে বিরত রাখেন, এতে আপনার আত্মা পরিশুদ্ধ হয়। আপনি যখন কোরআন শুনেন, সেটা আপনার আত্মাকে পরিশুদ্ধ করে। এরপরে সামাজিক পরিশুদ্ধ, এই যে একে অপরের সাথে আপনি খারাপ কথা বলছেন না, অন্য সম্পর্কগুলো ঠিক করছেন, এতে আপনার সামাজিক পরিশুদ্ধতার ব্যাপার আসে। যাকাত আপনার সম্পদকে শুদ্ধ করে, পরিশুদ্ধ করে এবং সম্পদকে বৃদ্ধি করে। কিন্তু এই যাকাতের ব্যাপারে সামাজিকভাবে আমাদের অনেকগুলো সমস্যা আছে। এক নম্বর হচ্ছে, এখানে আমাদের কানাডাতে হয়তো এই সমস্যা খুব কম বা নাই, কিন্তু আমাদের বাংলাদেশে আগে বেশি ছিল, সেটা এখন কম। তারপর আমার মনে হয় এখানে যাকাতের কাপড় পাওয়া যায়, এখানে যাকাতের লুঙ্গি পাওয়া যায়, এখানে যাকাতের শাড়ি পাওয়া যায়, এরকম অনেক ধরনের আপনি লিফলেট দেখবেন, পোস্টার দেখবেন। এবং সেই দোকানগুলোতে যে লুঙ্গিটা যাকাতের নামে বিক্রি করা হয়, সেই যাকাতের লুঙ্গিটা যে কোয়ালিটিতে বানানো হয়, সেই কোয়ালিটির লুঙ্গি আপনি নিজের জন্য কিনে আসলে পরবেন না, কারণ এটা নিম্নমানের। যেই যাকাতের কি বলে যে শাড়িটা, সেটা আপনি আপনার ওয়াইফকে দিবেন না, কারণ বা আপনি মহিলা হলে নিজের জন্য কিনবেন না, নিজের মেয়ের জন্য কিনবেন না, কিন্তু আপনি সেই জিনিসটা আপনি কিনে যাকাতের নামে অন্যকে দিচ্ছেন। আল্লাহ বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। যে তোমরা ততক্ষণ পর্যন্ত পাইটি বের, যে শুদ্ধতার সেই উচ্চ মানদণ্ডে পৌঁছতে পারবে না, স্পিরিচুয়াল এম্পাওয়ারমেন্টের সেই জায়গায় পৌঁছতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সবচাইতে ভালোবাসার জিনিস আল্লাহর পথে তোমরা ব্যয় না করবা। আর আমরা কি করি? আমরা আল্লাহর পথে দান করার সময় আসলে আমাদের ছেঁড়া জুতা, যে যেই জিনিসটা আমাদের আমরা নিজেরা আর পরবো না, আল্লাহ বলছেন যে সবচাইতে ভালো জিনিস, যেই জিনিস আপনি সবচাইতে পছন্দ, সেটা আল্লাহর পথে দিতে। আর আমরা কি করি? যেটা আমরা নিজের জন্য পছন্দ করবো না, সেটাই দিই। এবং স্পেশালি যাকাতের ক্ষেত্রে এই সমস্যাটা আমাদের অনেকেরই আছে। ফলে এটা হচ্ছে সামাজিক একটা ব্যাধি। যাকাতের নিম্নমানের কাপড়কে যারা বানান, যেসব ব্যবসায়ীরা বানান, সেই সব ব্যবসায়ীরা আপনারা নিজ থেকে এটা বন্ধ করেন এবং সেই সব ব্যবসায়ীদেরকে বয়কট করা উচিত। বয়কটটা কীভাবে করবেন? আপনি কিনবেন না, ওরা বানায় কেন, এটা কাস্টমার আছে। আপনি যদি চাহিদা যদি না থাকে, ওরা সাপ্লাই দিবে না, সাপ্লাই অন ডিমান্ড। ফলে আপনি সেটা বন্ধ করবেন, আপনি কিনবেন না, কারণ এতে আপনার ইমানের ক্ষতি হয়, আপনার আমলের ক্ষতি হয়, এবং যেই লোকটাকে আপনি দিচ্ছেন সেই লোকটা হয়তো কিছুটা কাপড়টা পাচ্ছে, কিন্তু তার যেই মানের দোয়া পাওয়া দরকার, কারণ ওই কাপড়টা কয়দিন পরতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাভ ফর আদার্স হোয়াট ইউ লাভ ফর ইয়োরসেলফ, লাভ ফর আদার্স হোয়াট ইউ লাভ ফর ইয়োরসেলফ।
সে তখন মুমিনা, তখন সেটা আপনাকে মোমেন বানাবে। মোমেন হইতে হলে আপনি নিজের জন্য যা ভালোবাসবেন সেটা অপরের জন্য ভালোবাসবেন। তো আপনি নিজের জন্য যে কাপড় পছন্দ করেন না, যে শাড়ি পছন্দ করেন না, সেটা অন্যের জন্য পছন্দ করেন কেন? এটা হচ্ছে একটা চ্যালেঞ্জ। ২ নম্বর হচ্ছে রমজানে আরেকটা সামাজিক সমস্যা আছে জাকাত সম্পর্কিত। সেটা হচ্ছে আমরা জাকাত ৳৫, ৳১০, ৳৫০ করে দিই। এতে জাকাতের সুফল সামাজিকভাবে দেখা যায় না। কারণ আপনার ৳৫, ৳১০ এভাবে করে সামাজিক কিছু সমস্যার সমাধান হয়। কিন্তু বৃহত্তর যে জাকাত এসছে ফিন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সের জন্য, যে এমনভাবে আপনি জাকাত দেওয়া উচিত যে ৫ জন, ৭ জন, ১০ জন, যদি আপনার জাকাতের টাকা বেশি না থাকে, অনেকে মিলে আপনারা জাকাতের টাকা একসাথে করে একজন লোককে প্রতি বছর, ১ জন ৫ জন লোককে প্রতি বছর এমনভাবে জাকাত দেন যাতে সে স্বাবলম্বী হয়ে যায়। আচ্ছা, এই ক্ষেত্রে দেওয়ার সময়, টাকাটা দেওয়ার সময় আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে। যারা দরিদ্র তারা শুধু টাকা না থাকার কারণে দরিদ্র না। দরিদ্র অনেকে, গরিব তারা যে টাকার ম্যানেজমেন্টটা তারা জানে না, এই জন্য তারা দরিদ্র। ফলে আপনি যদি হুট করে একজন দরিদ্রকে অনেক টাকা দিয়ে দেন এবং ম্যানেজমেন্টটা যদি আপনি শিক্ষা না দেন, তখন জাকাতটা তো আপনি বললেন যে আমি তো জাকাত দিয়ে দিলাম, তাই? সো তখন কিন্তু আপনি ম্যানেজমেন্টটা শিক্ষা দিলেন না, মানি ম্যানেজমেন্টের শিক্ষা দিলেন না। তখন ওই বেচারা ১ বছর পরে সব টাকা হারাইয়া আবার জাকাতের জন্য আগামী বছর আপনার কাছে দাঁড়াবে। ফলে সামাজিকভাবে আমাদের একটা আন্দোলন এইভাবে তৈরি হওয়া উচিত, যে আন্দোলনে আমরা যে যারা নিডি, প্রকৃত নিডি, তাদের জন্য অ্যাকচুয়াল সমস্যার সমাধান করে তারা যাতে আগামী বছর নিজেরা স্বাবলম্বী হতে পারে, তাকে আপনি গরু কিনে দেওয়া হইতে শুরু করে, এই কী বলে যেটার নাম, ছোট বিজনেস শুরু করে দেওয়া হইতে শুরু করে, যে কোনো জিনিস এমনভাবে করবেন তার সাথে পাশাপাশি তার ওনারশিপটা আপনি রাখবেন না। ওনারশিপ তার কাছে যাবে, কিন্তু এমন একটা সিস্টেম বানানো দরকার যেখানে গরিবের ওনারশিপ থাকবে কিন্তু মেন্টরিং থাকবে, যে মানি ম্যানেজ করতে পারে এবং সে নিরপেক্ষভাবে লোভ লালসাবিহীন তার সম্পদের উপরে লোলুপ দৃষ্টি না দিয়ে তাকে খোদাভীতি সহকারে তাকে এটা মানি ম্যানেজ শিক্ষা দিবে। সেই ধরনের জাকাত ম্যানেজমেন্ট হলে আমাদের প্রজন্ম, আগামী প্রজন্ম জাকাত যে ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেমের একটা বড় দিক দারিদ্রতা বিমোচনের জন্য, সেটা দেখতে পাবে। আমাদের স্বপ্ন হচ্ছে এই যে ইসলামিক ইসলামিক সমাজ বিনির্মাণের যে ভেহিকলগুলো আছে তার মধ্যে জাকাত একটা বড় জিনিস, যে দারিদ্রতা দূরীকরণে জাকাত বিশাল ভূমিকা রাখে। সেটা আপনি বাংলাদেশে নর্মালি চোখের সামনে দেখবেন না, কারণ হচ্ছে সেই ইনস্টিটিউশনগুলো আমরা সেভাবে গড়ে তুলতে পারি না, যেগুলো ইনস্টিটিউশনগুলো আছে সেগুলো তেমন প্রচার নাই। এজন্য সমাজের যারা বিত্তবান আছেন, স্পেশালি যারা কানাডায় আছেন, আমরা সকলকে অনুরোধ করব যে জাকাতকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য যে পদ্ধতি, সেই পদ্ধতিগুলো আমরা যাতে আত্মস্থ করি। জাকাতের মধ্যে যেসব কুসংস্কার আছে, যেসব খারাপ প্র্যাকটিসগুলো আছে, সেগুলোকে আমরা না বলি। আসুন আল্লাহ আমাদেরকে জাকাতের সঠিকভাবে ক্যালকুলেশন করা, দেয়া, শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন। আমাদের জাকাতের মাধ্যমে আমাদের সম্পদকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুন এবং দোয়া করি আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم اشفنا واشف مرضانا ومرضى المسلمين. اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية، إنك على كل شيء قدير. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا دينا إلا قضيته، ولا مريضا إلا شفيته، ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. وصل اللهم على سيدنا محمد
وعلى آله وصحبه وسلم تسليما كثيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.